স্বামী, সন্তান, পরিবারের সবাই যদি খুশি থাকে তাহলে আমিও খুশি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। আর এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের। তো শুক্রবারে কি কি রান্না করলাম না করলাম সব কিছু আজকে শেয়ার করবো আপনাদের সাথে। তো এই যে মুরগি রান্না করব, আজকে হাতে মেখে মুরগিটা রান্না করব আমি। প্রথমেই আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, তারপরে যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়েছিলাম বেশি করে, তো জিরা বাটা দিয়েছিলাম, তো আদা রসুন সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন দইটা দিয়ে দিব আমি। তারপর সবশেষে দিয়ে দিব ওই যে মাংসের মশলা আর তেল দিয়ে সব কিছু ভালো মতো আমি মেখে নিব এখানে। আর মাংসের মধ্যে একটু দই দিলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো মাঝে মধ্যে আমি একটু দই দেওয়ার চেষ্টা করি, দই থাকলে আমি দইটা দিয়ে দিই। তো এই যে সব কিছু দেওয়া শেষ, আমি এখন ভালো মতো এটাকে ম্যারিনেট করে নিব। আমার দইটাও শেষ হয়ে গিয়েছিল, তো যতটুকু ছিলাম ততটুকুই দিয়ে দিয়েছি। আর আজকে হাতে মাখানো মাংসটা দেখেই মনে হচ্ছে মাংসটা আজকে অনেক স্বাদ হবে। আসলেই তরকারিটা অনেক মজা হয়েছিল আজকে। আমার তো হাতে মাখানো শেষ, আমি চলে যাব রান্নাঘরে। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে আমি গোটা মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব, তারপর আমি মাংসটা দিয়ে দিব। অন্যদিকে দেখেন আমার মেয়েটার অবস্থা, ওর বাবা চুলগুলো ফেলে দিচ্ছিল। তো ও মেয়ে দুষ্ট মেয়েটাকে তো ঝুটি করলে ঝুটি রাখে না, কোনোভাবেই ওর মাথাটাকে বেঁধে রাখা যায় না। একটা ক্লিপ দিলে ক্লিপ রাখে না, তো যেটা দিই সেটাই ফেলে দেয়। কত ক্লিপ জামা নষ্ট করছে মেয়েটা। আর ঝুটি বানলে তো ঝুটি একদমই রাখে না, তো দেখতে একদম পাগলের মতো লাগে। তাই ওর বাবা চুলগুলো ফেলে দিচ্ছিল, বলে দিয়েছিলাম চুল ফেলে দিতে। তো অন্যদিকে যে আবার চলে আসলাম, আমার পেঁয়াজগুলো লাল লাল হলো। চুলগুলো বাঁধা না থাকলে তো একদম দেখতে পাগলের মতো লাগে, তাই ওর বাবাকে বলেছিলাম চুলগুলো ফেলে দিতে। অন্যদিকে যে আমার পেঁয়াজটা একদম বাদামি হয়ে গেছে, এখন এই মাংসটা দিয়ে দিব। তো এইভাবে হাতে মেখেও মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তারপর যদি হয় মাটির চুলা, তাহলে তো কোনো কথাই নাই। মাটির চুলায় কিন্তু মাংস রান্না করলে অনেক মজা লাগে। তো এই যে আমি এখন ভালো মতো কষিয়ে নিব মাংসটাকে। আর মাংসের কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা। তো আমার মাংস কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আর মাশাআল্লাহ আমার চুলা কিন্তু অনেক সুন্দরভাবে জ্বলতেছিল, তাই বারবার নিচে থেকে লেগে যাচ্ছিল, কারণ চুলার তাপটা ছিল অনেক। তো আলুগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব মাংসের সাথে। তো এত শখ করে রান্না করলাম, সবাই মিলে খাবো। তো দুপুরে রান্না বান্না শেষ হওয়ার পর ঘরে যাওয়ার পরে আমার ছেলেটার হঠাৎ করে অনেক জ্বর। তো আমার ছেলেটা তো কিছুই খেলো না, তো জ্বর নিয়ে যে পড়েছিল কিছু না খেয়ে, একদম রাত্রে অনেক টানা হেঁচড়া করে তুলে তো ওষুধ খাওয়ালাম কিছু খাইয়ে। তো কি খাবো, ছেলের অসুস্থতা দেখে তো আমারও মনটা খারাপ হয়ে গেল। তো কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি পোলাও রান্না করব। আমার ছেলেটা পোলাও বিরিয়ানি হলে তো অনেক খুশি হয়ে যায়। তো চালগুলোকে আমি আগেই ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তারপরে যে আমি পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যায় তখন আমি পোলাওটা দিয়ে দিলাম। তো ভালো মতো ভেজে নিচ্ছিলাম। এখানে আমি কিছুটা আদা রসুন বাটা দিয়েছিলাম, এটা অফ ক্যামেরায় দেখানো হয়নি। তো এই যে আমার ভাজাভাজি শেষ, এখন আমি পানি দিয়ে দিব, গরম পানি। তো গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি, যদি বেশি হয়ে যায় সেই জন্য, তো লাগলে পরে দেওয়া যাবে। তো ঠিকঠাকভাবে হয়ে গেছিলো সব কিছু। তারপরে যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুটা মটরশুঁটি আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দেখতে অনেকটা সুন্দর লাগছিল, হোয়াইটের মধ্যে গ্রিন। তারপর ছাদ বাগান থেকে কিছুটা পুদিনা পাতা এনেছিলাম, তো এই সবগুলো পুদিনা পাতা দিব আমি। আমার কাছে পুদিনা পাতা ছাড়া তো সালাদ একদমই ভালো লাগে না। তারপর শসা টমেটো দিয়ে আমি সালাদ করব, তো শসাগুলো কেটে নিচ্ছিলাম আমি। আর সালাদ ছাড়া তো একদম পোলাও বিরিয়ানি ভালোই লাগে না, তো আমি টমেটোগুলো কেটে নিচ্ছিলাম। আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে এই সালাডটা বানাবো। আমার হাজব্যান্ড বোম্বাই মরিচ এনেছিল, তো বলেছিল একটা দিয়ে যেন বানাই। তারপর অনেক ঝাল ছিল মরিচগুলো, এদিক দিয়ে তো আমার মেয়েটা ঘাটাঘাটি শুরু করছে। তারপরে তোর চোখে জ্বালা করছিল, অনেক কান্নাকাটি করছিল। তো ছোট বাচ্চাদের কথা কি বলবো, কোনো একটা কাজ করতে দেখলেই একদম আগ বাড়িয়ে আসে কাজ করার জন্য। তো এই যে আমার কাটাকাটি শেষ, তারপর যে খেতে বসে গেলাম। তারপর খাবারগুলো বাড়ার পর তো আর তর্স হচ্ছে না, তো তাড়াতাড়ি বসে যাবো খাওয়ার জন্য। আর গাইজ, কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। মতো বিদায় নিচ্ছি, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।